ইয়েস, মাত্র 5 সেকেন্ডের মধ্যে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ভাই রে ভাই, ইতোমধ্যে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকদিন ধরে নক দিয়ে বলতেছে, আকাশ ভাই আমার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করা দরকার। এই বলতে গেলে 7 থেকে 10 দিন হবে এমন দিন ধরে সে আমাকে নক দিচ্ছে। এইদিকে ঈদের একটা সিজন ছিল, আমিও ব্যস্ততায় দিন কাটছিল, যার কারণে তাকে আর রেসপন্স করতে পারি নাই। এখন হয়েছেটা কি, সে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছে। স্ক্রিনশটে আপনারা খেয়াল করে দেখতে পারছেন এখানে একটা অপশন তুলে দিয়েছে মনিটাইজেশনের আন পেজে আসলে দেখতে পারছেন এখানে 2 নম্বর অপশনে পরিষ্কার করে বলা আছে সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। নিচে লেখা আছে ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব এবং চেঞ্জ অ্যাকাউন্ট আছে। কেন আছে বলতেছি। এবং এখানে যে মেসেজটা তারা দিয়েছে, মেসেজটা হলো আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস টু ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ইউটিউব চ্যানেলে বর্তমানে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা একদম বাধ্যতামূলক, মানে করতেই হবে আমাদের, ঠিক আছে। তো আমরা যদি না করি তাহলে কিন্তু মনিটাইজটা পজ করে দেওয়া হবে। তো এই চ্যানেলে কিন্তু পজ করে দেওয়া হয়েছে। এখন আইডেন্টি ভেরিফিকেশন যদি না করি তাহলে মনিটাইজেশনটা কতদিন পর অ্যাকচুয়ালি পজ করে দেওয়া হয়। আমি একটা জিনিস বলি, মনিটাইজেশন একটা হচ্ছে ডিসেবল করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া আর পজ করে দেওয়া কিন্তু আলাদা একটা ব্যাপার। আমরা ধরেন ইউটিউবে একটা গান প্লে করেছি, 1 মিনিট 2 মিনিট গানটা শোনার পর জাস্ট আমরা স্টপ করে দিলাম, এটা হলো পজ করা। তো সেম আপনার বিজ্ঞাপনটা জাস্ট পজ করে দিয়েছে। আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন এই পজটা আবার খুলে যাবে, আবার কিন্তু চালু হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনার ইউটিউব চ্যানেলের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলে লাইফ টাইম টোটাল $10 আপনি ইনকাম করেছেন বা 7 থেকে $10 মাঝামাঝি সময়েই আপনাকে মূলত চ্যানেলের ড্যাশবোর্ডে দেখতে পারবেন নোটিফিকেশন চলে আসছে, অথবা অ্যাডসেন্সে ঢুকলেও নোটিফিকেশন পাবেন। সো এখানে আপনাকে তারা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে বলবে। তো আপনি যদি এইটা কমপ্লিট না করেন 45 দিন, ধরেন আজকে নোটিফিকেশন দিয়েছে, আজকে থেকে 45 দিন পর্যন্ত এই সময়টা থাকবে। যদি এই সময়ের মধ্যে আপনি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট না করেন তাহলে কিন্তু মনিটাইজেশনটা ঠিক আমার এই সাবস্ক্রাইবারের মতো পজ করে দিবে, ঠিক আছে। তাকে কিন্তু অলরেডি পজ করে দিয়েছে। তো এখন এটা ঠিক করব কি করে দেখুন। এটা ঠিক করার জন্য আমরা একটা কাজ করব, প্রথমে চলে আসব যে কোন একটা ব্রাউজারে, যে ব্রাউজারে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডসেন্সের জিমেলটা লগইন করা আছে, সেই ব্রাউজারটার মধ্যে আমরা চলে আসব। তো আমি চলে এসেছি। এবার আমরা এখান থেকে সার্চ করে দিব অ্যাডসেন্স লগইন লিখে, অথবা আমরা প্রফেশনাল যে কিওয়ার্ড আছে অ্যাডসেন্স সাইন ইন, ঠিক আছে। এই যে অ্যাডসেন্স সাইন ইন টু কন্টিনিউ, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাডসেন্স সাইন ইন লিখে সার্চ করে দিলাম। এই যে দেখতে পারতেছেন প্রথমে চলে আসছে এবং এখানে খেয়াল করলে দেখতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখুন, এই যে সাইন ইন বলে একটা অপশন রয়েছে। আমরা এই সাইন ইনের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে কিন্তু ডাইরেক্ট আমাদের মোবাইলে যদি অনেক জিমেল থাকে তাহলে জিমেল গুলো আসতে পারে, আর যদি একটা জিমেল থাকে তাহলে অ্যাডসেন্স এর মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, অ্যাডসেন্স এর মধ্যে আসলাম। তো আসার পরে এখন ডলারটা দেখবো কি করে, 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাডসেন্স ফর ইউটিউব অপশনটিতে ক্লিক করব। তাহলে আমরা ডলারটা দেখতে পারবো। আমার এই সাবস্ক্রাইবারের অ্যাকচুয়ালি অ্যাডসেন্সে দেখুন $24.24 কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এইবার এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ নট কমপ্লিট। মানে অলরেডি এখন কিন্তু যে বিজ্ঞাপনগুলো চলমান ছিল, বিজ্ঞাপনগুলো কিন্তু এই মুহূর্তে চলমান নাই। বুঝতে পারছেন কেন? কারণ হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করা নেই। আচ্ছা, আমরা যখন আবার এটা কমপ্লিট করব তখনই কিন্তু বিজ্ঞাপন চলে আসবে। আচ্ছা, এবার ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য প্রথমে আমরা 3 ডট লাইনে ক্লিক করব, একটু নিচে আসব, এই যে পেমেন্ট অপশনে ক্লিক করব, এবার ভেরিফিকেশন চেকে ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার এই সাবস্ক্রাইবারের অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এই সাবস্ক্রাইবার মূলত আমাকে তার অ্যাডসেন্সের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছে, ঠিক আছে, বিশ্বাসের সাথে দিয়েছে। তো এখন এটা কমপ্লিট করে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করে আসলাম, আইডেন্টি ভেরিফিকেশন নিড অ্যাটেনশন, এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস, ওই একই কথাই লেখা আছে ভাই, এবং টেক অ্যাকশন বাটন আছে। তো আমরা একটা কাজ করব, টেক অ্যাকশন বাটনে ক্লিক করে দিব। আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করতে আসলে এখানে 2টা মেথড পাবেন, ঠিক আছে। একটা হচ্ছে ইমেল এবং পিনের মাধ্যমে, আর একটা দেখবেন নীল ভেরিফাই চিহ্ন আছে। তো আপনারা 2টার মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তো আপনার যদি এই প্রবলেম অ্যাকচুয়ালি এসে থাকে কিভাবে সলভ করবেন সেটাই দেখাচ্ছি। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই যে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইওর সেলফ টু কন্টিনিউ, এই লাল বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। সো এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং রেসিডেন্স পারমিট, এই 4টা ডকুমেন্ট দ্বারা কিন্তু আপনি নিমেষেই আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। সো আমরা এখন এই যে আমার এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে করব, তার জন্য আমি জাস্ট এখান থেকে প্রথমে বক্সে টিক মার্ক দিয়ে রিটাই ভেরিফিকেশনে ক্লিক করে দিব। আমার এই সাবস্ক্রাইবার অলরেডি চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারপরে আমার কাছে পাঠিয়েছে। সো এরপর আমরা এখান থেকে আপলোড ইওর আইডি, এখানে সিলেক্ট আইডি টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিব এবং ফ্রন্ট অফ আইডি প্রথমে আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিব। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে এই যে অলরেডি সাবস্ক্রাইবার আইডি কার্ডটা পাঠিয়েছে, আমি এটা জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম, আপলোড কিন্তু এখানে হচ্ছে। সো আমরা একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করি। যদিও আমরা ভিডিও বানাতে লেট করেছি, আজান দিতেছে, আপনারা শব্দ শুনতেই পারতেছেন, ডোন্ট মাইন্ড। সো এরপর আমরা ব্যাক অফ আইডি এখানে ক্লিক করে আমরা পিছনের পার্টটা আপলোড করে দিচ্ছি।
করতেছি, সরি। আপলোডে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করলাম। সো এরপর আমি এখান থেকে পিছনের পার্টটা আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপলোড হচ্ছে। তো এবার আপলোড হওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটা প্রেস করে দিব। নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের আইডি কার্ড অনুসারে আমরা অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 বা ওইখানে যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলো যেন আমাদের দুইটার সাথে ম্যাচ করে, ম্যাচ না করলে কিন্তু ফেল করে দিবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন সবকিছু ম্যাচ হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। এখন দেখা যাক কত সময়ের মধ্যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়। ইয়েস গাইস, ফাইনালি বুম, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি ভাই 1 থেকে 2 সেকেন্ডও লাগলো না, একদম ইনস্ট্যান্টলি কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করে দিল। সো বুঝতেই পারতেছেন এটা অ্যামাজিং একটা ব্যাপার। এবার আমরা গট ইট একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখন দেখতে পারতেছেন এখানে যে লাল একটা মেসেজ ছিল এটা কিন্তু চলে গেছে। ওকে, এবং আমরা 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আবার যদি ভেরিফিকেশন চেকে ক্লিক করি পেমেন্ট অপশন থেকে, তাহলে দেখতে পারবেন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই গেল 1 নাম্বার কথা। এখন এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আছে, ইউ আর নো লঙ্গার শোয়িং। এই যে এখানে যে মেসেজটা আছে এই মেসেজটা কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এবং আমার সাবস্ক্রাইবারের যে একটা স্ক্রিনশট আমাকে দিয়েছিল যে এখানে এই যে আইডেন্টি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল এন্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস টু ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। এই যে একটা অ্যাডসেন্সের যে একটা প্রবলেম ছিল এই প্রবলেমটা ফিক্স হয়ে কিন্তু তার চ্যানেলে মনিটাইজটা অন হয়ে যাবে। এটা অ্যারাউন্ড আমি দেখেছি 10 মিনিট, অনেকের হয়েছে, অনেকের সর্বোচ্চ গেলে 1 ঘন্টা ভাই, এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাইডে লেখা তুলে দিচ্ছি এবং স্ক্রিনশটে দেখাই দিচ্ছি আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে নিয়ে অ্যাকচুয়ালি কত সময়ের মধ্যে হয়েছে। আমি অ্যাকচুয়ালি যখন ভিডিও এডিটিং করব তখন আমি সাবস্ক্রাইবারের কাছ থেকে শুনে নিব এবং সাইড স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনাদের যদি অ্যাডসেন্সে কোনো ধরনের প্রবলেম থাকে ভাই চিন্তা করার কারণে আমরা অ্যাডসেন্স স্পেশালিস্ট আছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। ভিডিও টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, নিচে আপনারা খোঁজাখুঁজি করলে আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। যে কোনো দরকার হলে আমাদের সাথে কথা বলে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।